থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ট্রেনে করে উপন রাজচাথানি প্রদেশের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন 195 জন যাত্রী। পথে নাখন রাজচাসিমা প্রদেশের সিকিউ জেলাতে ভয়াবহ এক দুর্ঘটনার শিকার হয় ট্রেনটি। নির্মাণাধীন উচ্চগতির রেল প্রকল্প থেকে চলমান যাত্রীবাহী ট্রেনের উপর ভেঙে পড়ে আস্ত ক্রেন। মুহূর্তেই ঝরে যায় 22টি তাজা প্রাণ, আহত অন্তত 80 জন, যাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় থাইল্যান্ড জুড়ে এখন শোকের মাতম। থাইল্যান্ডের পরিবহন মন্ত্রী পিফাট রাথচাকিত প্রাকার্ন এক বিবৃতিতে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন। মন্ত্রী বলেন, ক্রেনটি ট্রেনের 3টি বগির মধ্যে 2টিতে আঘাত করে, আর ওই 2 বগিতেই প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে জানা গেছে, ট্রেনটি একটি উচ্চগতির রেল প্রকল্পের নির্মাণস্থলের নিচে দিয়ে যাচ্ছিল। তখন ওপরে কাজ চলছিল। এই সময় হঠাৎই ক্রেনটি ভেঙে পড়ে, ট্রেনটি লাইনচ্যুত হয় এবং আগুন ধরে যায়। থাই পুলিশ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে উদ্ধার কাজ চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত 22 জন নিহত হয়েছে, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাস্থলের কাছে থাকা 54 বছর বয়সী স্থানীয় বাসিন্দা মিত্র ইনত্রপান্না বলেন, সকাল 9টার দিকে আমি উপর থেকে কিছু গড়িয়ে পড়ার মতো একটা বিকট শব্দ শুনি। এরপর পরপর 2টি বিস্ফোরণের শব্দ হয়। ঘটনাস্থলে গিয়ে দেখি একটি ক্রেন যাত্রীবাহী ট্রেনের উপর পড়ে আছে। 3টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্রেনের ধাতব অংশ দ্বিতীয় বগির মাঝখানে আঘাত করে সেটিকে 2 ভাগে কেটে দিয়েছে। মূলত থাইল্যান্ডে $540 কোটি একটি উচ্চগতির রেল নেটওয়ার্ক নির্মাণ প্রকল্পের কাজে ব্যবহৃত হচ্ছিল ক্রেনটি। এই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছে চীন। এটি মূলত চীনের বেল্ট অ্যান্ড রোড অবকাঠামো উদ্যোগের অংশ, যার লক্ষ্য হল 2028 সালের মধ্যে ব্যাংকককে লাওসের মাধ্যমে চীনের কুনমিংয়ের সঙ্গে সংযুক্ত করা।